ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ দিয়ে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায়ের এ তারিখ ঘোষণা করেন। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম রায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আগামী ২৭ নভেম্বর তার বিরুদ্ধে দ্বিতীয় মামলার রায় হচ্ছে, তবে এই মামলাটি ট্রাইব্যুনালের নয়, ঢাকার বিশেষ জজ আদালতে। রোববার এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ঠিক করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এদিন আসামি খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের তরফে কৌশলী খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য স্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলমের তরফে আইনজীবী শাহিনুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তার খালাস চান আইনজীবী। কৌশলী খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন বলেন, আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছি। আশা করছি আদালত থেকে সর্বোচ্চ সাজাটাই আসবে। গত ৩১ জুলাই এ ৩ মামলা সহ পৃথক ৬ মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের ৭ সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে গঠন করেন আদালত। গত ১০ নভেম্বর হাসিনা পরিবারের ৩ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এরপর ১৭ নভেম্বর আত্মপক্ষ শুনানিতে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন। এসব মামলার শেখ পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আসমিনা সিদ্দিক। শেখ পরিবার ছাড়া অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য স্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ, সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস, সদস্য স্টেট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী অবসরপ্রাপ্ত, পরিচালক স্টেট ও ভূমি ২ শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে এই ৬ মামলা করে দুদক। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।